হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আর আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে আমরা আছি, তোমরা দেখতেই পারছো। তো বন্ধুরা, পূর্ব বর্ধমান জেলা থেকে কিন্তু নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে স্বাস্থ্য দপ্তরে। আজকে কিন্তু আমরা এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করে নেবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিতে ভুলবে না। তো বন্ধুরা, চলো অফিসিয়াল নোটিশটি দেখে নেবো এবং এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করে নেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিশে চলে এসেছি। নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দি চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, পূর্ব বর্ধমান জেলা থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। এবং এটি কিন্তু রিক্রুটমেন্ট নোটিশের মেমো নম্বর তোমরা দেখতে পাচ্ছ। এখানে বলছে ডেট পূর্ব বর্ধমান দি 8 ডিসেম্বর 2025, অর্থাৎ ডিসেম্বর মাসের 8 তারিখে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। বলেছে ইন রেফারেন্স টু দি লেটার অফ মিশন ডিরেক্টর NHM ভাইড মেমো নম্বর এত, এবং DH and FWS and Office of the CMOH Purbo Bardhaman is inviting online application for engagement on contractual basis of community health officer CHO nursing on contractual basis under NHM for পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। তো বন্ধুরা, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে তোমাদের NHM এর আন্ডারে কিন্তু কমিউনিটি হেলথ অফিসার অর্থাৎ CHO পোস্টে নার্সিংয়ে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিক, এবং এটি কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইটেড করেছে পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে CHO পোস্টের ক্ষেত্রে। তো বন্ধুরা, এখানে বলছে নেম অফ দি পোস্ট, তোমরা প্রথমেই জানো নেম অফ দি পোস্ট কমিউনিটি হেলথ অফিসার CHO নার্সিং পোস্টে নিয়োগ করা হচ্ছে। নাম্বার অফ পোস্ট ক্যাটাগরি বলেছে টোটাল 333টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে EWS ক্যান্ডিডেটদের জন্য 33টি শূন্যপদ আছে, ওবিসির জন্য OBC A ক্যাটাগরি 33টি শূন্যপদ আছে, OBC B ক্যাটাগরির জন্য 24টি, SC ক্যাটাগরির জন্য 70টি, পার্সোনাল উইথ ডিসেবিলিটি, লোকোমোটর ডিসেবিলিটি ইনক্লুডিং কেয়ারওয়েল প্যালসি, এই পোস্টগুলির জন্য কিন্তু 4টি শূন্যপদ আছে, STর জন্য 20টি এবং UR ক্যাটাগরির জন্য 139টি শূন্যপদ আছে। এবং তোমাদের কিন্তু তাছাড়া আদার্স ক্যাটাগরিতে 4টি শূন্যপদ আছে, তোমরা দেখতে পাচ্ছ। টোটাল 333টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। প্লেস অফ পোস্টিং বলেছে এনি অপারেশনাল SC স্বাস্থ্যকেন্দ্র অফ পূর্ব বর্ধমান, এই জায়গায় কিন্তু তোমাদের প্লেস অফ পোস্টিং থাকবে। এজ লিমিট অ্যাজ অন 1/4/2025 অনুসারে ম্যাক্সিমাম 40 ইয়ার্সের মধ্যে বয়স হতে হবে তোমাদের এখানে আবেদন করতে গেলে। এজ রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস, এছাড়া কিন্তু গভর্নমেন্ট নর্মস অনুসারে কিন্তু তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। টার্মস অফ রেফারেন্স ফর এঙ্গেজমেন্ট অফ BSc নার্স উইথ ইন্টারগ্রেটেড কোর্স অফ BPCCHN, ঠিক আছে। তারপর বলছে ইসেন্সিয়াল ক্রাইটেরিয়া পাস ইন্টারগ্রেটেড কোর্স অফ BPCCHN included in BSc Nursing in the year 2021 or thereafter from an institute recognized by West Bengal Nursing Council, অর্থাৎ বন্ধুরা তোমাদের BPCCHN ইনক্লুডেড BSc নার্সিং তোমাদের 2021 অনুসারে কিন্তু পাস হতে হবে এবং সেটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অন্তর্গত হতে হবে। দি সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি পোস্টেড অ্যাজ CHO ইফ শি পাস দি ফাইনাল ইয়ার এক্সামিনেশন কন্ডাক্টেড বাই ইউনিভার্সিটি রিকগনাইজ বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। এবং বলেছে সিলেক্টেড ক্যান্ডিডেট যদি ফাইনাল ইয়ার পাস করে থাকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের তরফ থেকে, তাহলে কিন্তু তাকে ডাইরেক্ট CHO পোস্টে নিয়োগ করা হবে। দে মাস্ট হ্যাভ রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রফেশনাল সার্টিফিকেট ইস্যু ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং প্রফেশনাল সার্টিফিকেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের পক্ষ থেকে কিন্তু ইস্যু হতে হবে, ঠিক আছে। এবং প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি / লোকাল ল্যাঙ্গুয়েজ ইন ডায়ালেক্ট, অর্থাৎ বাংলা ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং লোকাল ভাষা সম্পর্কে কিন্তু তোমাদের জ্ঞান থাকতে হবে। ডিজারেবল ক্রাইটেরিয়া কম্পিটেন্সি ইন MS অফিস অ্যান্ড ইন্টারনেট, অর্থাৎ তোমাদের কিন্তু MS অফিস এবং ইন্টারনেট ব্যবহারের দক্ষতা কিন্তু তোমাদের থাকতে হবে। মুড অফ সিলেকশন বলছে দি ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড থ্রু মেরিট লিস্ট বেস অন রিটেন টেস্ট 85% অ্যান্ড ইন্টারভিউ 15%, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বলেছে 85 মার্কসে কিন্তু রিটেন টেস্ট হবে এবং 15 নম্বরে কিন্তু তোমাদের
এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, তার ভিত্তিতে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এবং কনসোলিডেটেড রিমুনারেশন বলেছে সিএইচও পার মান্থ, ঠিক আছে, 20,000 টাকা। এবং ইন অ্যাডিশনাল সিএইচও উইল অলসো গেট এ ম্যাক্সিমাম ইনসেন্টিভ 5,000 পার মান্থ পিএলআই বেস অন অ্যাপ্রুভ প্যারামিটার, ঠিক আছে। ইফ দি ইনকামবেন্ট প্রপোজ টু গিভ হার ওয়ার্ক উইদাউট কভারিং 1 month notice, her remuneration will be adjusted accordingly. এবং বিতে বলেছে টার্মস অফ রেফারেন্স ফর এঙ্গেজমেন্ট অফ জেনারেল নার্সিং অ্যান্ড মিডফেরি জিএনএম পোস্ট বেসিস বিএসসি নার্সিং বিফোর দি ইয়ার 2021 নার্স ফর্ম আন্ডারগোয়িং সিপিসিএস ট্রেনিং। এবং সিপিসিএস ট্রেনিংয়ের জন্য বলেছে দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস জেনারেল নার্সিং মিডফেরি জিএনএম পোস্ট বেসিস বিএসসি এবং বিএসসি নার্সিং 2021 অনুসারে পাশ করে থাকলে আবেদন করতে পারবে। এবং সেটি কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের পক্ষ থেকে রেজিস্ট্রেশন হতে হবে সার্টিফিকেটটি। এবং প্রফেশনালি ইন বেঙ্গলি ভাষায় কিন্তু তোমাদের এখানেও সেম বলেছে, তোমাদের জ্ঞান থাকতে হবে। এবং আগেরটার মতো সেম রিমুনারেশন বলেছে, সেম স্যালারি বলেছে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এবং পোস্টিং বলেছে স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু পোস্টিং হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এছাড়া তোমাদের এখানে এবার আমরা দেখে নেব, বলছে ফর দি অ্যাবভ মেনশন পোস্ট ডিজাইরিং ক্যান্ডিডেট উইল ভিজিট wbhealth.gov.in অনলাইন রিক্রুটমেন্ট টু দি ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট টু ফিল আপ দি অনলাইন অ্যাপ্লিকেশন 24 ডিসেম্বর 2025। অর্থাৎ তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বলেছে health.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, ঠিক আছে। এবং এছাড়া কিন্তু তোমাদের লাস্ট ডেট এখানে অ্যাপ্লিকেশনের 24/12/2025 তারিখ। ওখানে অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে বলেছে 100 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। এবং যারা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদের কিন্তু 50 টাকা পেমেন্ট করতে হবে। উইল বি ডিপোজিটেড টু দি ব্যাঙ্ক থ্রু এনএফটি ফেভার অফ করতে বলেছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির নামে। অ্যাকাউন্ট নম্বর তোমাদের এখানে দেওয়া আছে এবং আইএফসি কোডও দেওয়া আছে। এই অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোডে কিন্তু ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির নামে তোমাদের এনএফটি করতে হবে। এবং অনলাইনে পেমেন্ট করার পরে কিন্তু তোমাদের এখানে বলছে স্ক্রিনশট অবশ্যই তোমাদের রেখে দিতে বলেছে। স্ক্রিনশট অথবা প্রিন্টেড কপি এটা কিন্তু তোমাদের লাগবে ডকুমেন্টস চেকিং এবং ভেরিফিকেশনের সময়। এবং বলেছে ডি অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। এ প্রফেশনাল এখানে বলছে অন দি বেসিস অফ অনলাইন অ্যাপ্লিকেশন ডাটা এ প্রফেশনাল লিস্ট উইল বি প্রিপেয়ার্ড ফর অরিজিনাল টেস্টিমোনিয়াল ভেরিফিকেশন প্রিন্ট কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর এনএফটি ডকুমেন্ট রিসিভ স্ক্রিনশট অফ পেমেন্ট অ্যান্ড other supporting document in favor of age proof, caste, educational qualification etc will be verified. A notice for original testimonial verification along with the professional list will be published with 31st December in the website of purbobardhaman.nic.in and wbhealth.gov.in। অর্থাৎ বলেছে তোমাদের কিন্তু অনলাইন ভেরিফিকেশনের মাধ্যমে 31শে ডিসেম্বর 2025 কিন্তু তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং তারপরে কিন্তু তোমাদের তার ভিত্তিতে রিক্রুটমেন্ট করা হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পারলে পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে যে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে ডিটেলস বলে দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সকলকে।